যারা নতুন হিসাবে ছোটখাটো ইনকিউবেটর ব্যবহার করতেছেন তাদের আর চিন্তা নেই, আপনাদের হ্যাসার নেই। সেটার আছে তো হ্যাসার নেই। তো হ্যাসার না থাকলেও আপনাদের বিকল্প বুদ্ধি আমি আপনাকে একটা দেবো আজকে, অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আজকে ডিম আমি হ্যাসার করবো, যেহেতু আমার ওই পাশে বড় ইনকিউবেটর রয়েছে কিন্তু ওইটা বন্ধ আছে, ছোটটা চালু আছে। এটা কিন্তু হ্যাসার নেই, সেটার এটা। তো এই সেটারের মধ্যে হ্যাসারের কাজ অতি সহজে আপনাকে জানিয়ে দেব। এই যে আমার আজকে ডিম হ্যাসার করব আমি, এই যে যে ক্যারেট গুলো দেখতেছেন, এই ক্যারেট গুলো দিয়ে আমি হ্যাসার করবো কিভাবে। নিচেও তেমন জায়গা নেই, তাহলে যে টার্নিংটা রয়েছে এই টার্নিংটা আমি মিডিল পয়েন্টে নিয়ে আসবো। অর্থাৎ কন্ট্রোলারের বোতাম চেপে আপনার যে টার্নিংটা আছে, টার্নিংটা আমি মিডিল পয়েন্টে নিয়ে এসে মিডিল পয়েন্টটা জিরো করে দেবো, যাতে টার্নিংটা সময় মতো না হয়, একই জায়গায় স্থিরতা থাকে। তো এইটা করার পর যে টার্নিং এর ভিতরে খাঁচাগুলা দিয়ে ওর ভিতরে ডিম দিয়ে দিব। যতদিন পর্যন্ত, যেহেতু 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত হ্যাচার অবস্থায় থাকবে, ততদিন আমি টার্নিংটা অফ রাখবো, ওর মধ্যে বাচ্চা বের হয়ে যাবে। এই সহজ বুদ্ধিতে আপনারা অতি তাড়াতাড়ি বাচ্চা বের করতে পারবেন। যাদের নতুন ইনকিউবেটর, শুধু হ্যাচার কিনছেন কিন্তু হ্যাচার কেনার সামর্থ্য আপনাদের নেই বা কিনেন নাই, তো তাদের এই সেটারেই এই বুদ্ধিতে আপনারা করবেন। অনেকে ডিমটা নিচে নামাই দেন, নিচে নামাই দিলে অনেক তাপমাত্রা সঠিকভাবে পায় না। আপনি টার্নিংটা জিরো করে দেবেন, টার্নিংটা মিডিল পয়েন্টে নেবেন, এইভাবে ঘুরাই ঘুরাই ঘুরে মিডিল পয়েন্টে নিয়ে এসে ওই আপনার কন্ট্রোলারের বোতাম চেপে ওখানে টার্নিংটা অফ করে দেবেন, একবার জিরো করে নিয়ে আসবেন, তাহলে টার্নিংটা হবে না। তখন এই খাঁচাটা বসিয়ে দিয়ে ওর মধ্যে ডিম ঢেলে দিবেন, ওখান থেকে বাচ্চা বের হবে অতি সহজে। আসসালামু আলাইকুম।